270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। অবশেষে ভেঙে গেল 11 দলীয় ইসলামিক জোট। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ভাঙনের দায় কার? আসন বন্টন নিয়ে মতবিরোধের জেরে জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে একক নির্বাচনের ঘোষণাও দিয়েছে দলটি। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তকে অনেকেই দেখেছেন একটি কৌশলগত ভুল হিসেবে। কারণ ইসলামপন্থী রাজনীতির ইতিহাসে এককভাবে বড় সাফল্যের নজির খুবই সীমিত। বরং ঐক্যবদ্ধ জোটই ইসলামী ভোট ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে পাশে রেখে আলাদা পথে হাঁটা মানে ইসলামী ভোটকে বিভক্ত করা। নেটিজেনদের একটি বড় অংশ এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন একক নির্বাচন মানেই ইসলামী ভোট ভাঙা। কেউ বলেছেন আদর্শের কথা বলা ভালো, কিন্তু বাস্তব রাজনীতিতে ঐক্যই সবচেয়ে বড় আদর্শ। আবার কেউ মন্তব্য করেছেন জামাতকে বাদ দিয়ে ইসলামী আন্দোলনের একা এগোনো ভুল সিদ্ধান্ত। সমালোচকদের মতে এই সিদ্ধান্তের ফলে লাভবান হবে না কেউ, বরং ক্ষতিগ্রস্ত হবে পুরো ইসলামপন্থী রাজনীতি। কারণ একদিকে জামাত, অন্যদিকে ইসলামী আন্দোলন, দুই ধারার ভোট ভাগ হয়ে গেলে ফায়দা পাবে বিরোধী শক্তি। ইসলামের জোট ভাঙার এই ঘটনায় অনেক সমর্থকদের চোখে আজ স্পষ্ট কষ্ট আর হতাশা। যে ঐক্য নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল তা ভেঙে পড়েছে রাজনৈতিক সিদ্ধান্তের ফলে। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভাঙন কি আদর্শ রক্ষার নাম করে ইসলামপন্থী রাজনীতিকে আরো দুর্বল করে দিল না তো? এই প্রশ্নের উত্তর দেবে আগামী নির্বাচন। শফিউল, ট্রু নিউজ।